হ্যাঁ, আমি চান্দ্রি। এর আগের ব্লগে তো তোমরা দেখেছি দুপুর 2:30 নাগাদ আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। এরপর হোটেলে গিয়ে বিল পেমেন্ট করে আমরা হোটেল থেকে বেরিয়ে যাই। এরপর আমরা চলি উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে। এই উমানন্দ মন্দিরে স্বয়ং মহাদেব বসে ধ্যান করেছিলেন এবং কামদেবকে ভস্ম করেছিলেন, কারণ কামদেব তার ধ্যান ভঙ্গ করতে এসেছিলেন জন্য। আকাশ, পাহাড়, চারিদিকে নদী, এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলতে থাকি। এরপর আমরা চলে আসি ব্রহ্মপুত্র নদীতে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে খুব সুন্দর ভিউ আর পাহাড় দেখা যাচ্ছে। ব্রহ্মপুত্র নদী পার করেই আমাদের যেতে হবে উমানন্দ মন্দিরে। আর এখানে আমি দাঁড়িয়ে এই সুন্দর ভিউটাকে এনজয় করছিলাম। সুন্দর একটা মিষ্টি হাওয়া আসছিল, এই হাওয়াটা খুব ভালো লাগছিল। দেন আমরা লঞ্চে উঠলাম। এই লঞ্চে করে আরো সুন্দর করে প্রকৃতিকে অনুভব করা যাচ্ছিল এবং আমি তো এই প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছিলাম। এত সুন্দর আকাশ আর চারিদিকের এত সুন্দর পরিবেশ থেকে তোমরা জাস্ট দেখো, চারিদিকটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর আমি তো ফার্স্ট টাইম লঞ্চে উঠেছিলাম, আমার আরও ভালো লাগছিল সেই জন্য। এই মন্দিরটা খুবই সুন্দর, চারিদিকে জল, মাঝখানে একটা দ্বীপের মধ্যে এই মন্দিরটা। খুব সুন্দর পরিবেশ, এই মন্দিরে গেলে মন একেবারে শান্ত হয়ে যায়। আমি খুব এনজয় করছিলাম এই টাইমটাকে। এখানে আমরা চলে এসেছি মন্দিরের কাছে। তোমরা যে দেখতে পাচ্ছ এই দ্বীপটা, এই টোটাল এরিয়াটা নিয়েই হচ্ছে উমানন্দ মন্দির। এই যে গাছপালা যে দেখতে পাচ্ছ, টোটালটা কিন্তু এটা উমানন্দ মন্দির। খুব সুন্দর। বেসটা তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি এই ভিডিও ক্লিপটা একটু বড় করেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো উমানন্দ মন্দিরের চূড়া। পার্ট 4 নিয়ে আসছি নেক্সট ব্লগে। টাটা। পার্ট 4-এ তোমাদের দেখাবো মন্দিরের ভিতরের অংশ।